গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বলেছে, ইসরায়েলি বাহিনী রাফায় হামলা করবে না। এই মর্মে যুক্তরাষ্ট্র যদি নিশ্চয়তা দেয় তবে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে। হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান বলেন, আমরা এখনও প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো হল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্যের পুরোপুরি প্রত্যাহার। তিনি আল জাজিরাকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় হামলা অব্যাহত রাখবেন। এর মানে হলো কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। তিনি বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হলো রাফা সহ গাজায় আর কোনো হামলা হবে না। ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের আহ্বান। মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণে পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার কংগ্রেসের ৮৬ জন ডেমোক্র্যাট স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয়। চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজায় মার্কিন সমর্থিত মার্কিন ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান, তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহে যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে। চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্রেটরা রয়েছেন।